সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমরা দেখাতে চাই এবং জানাতে চাচ্ছি যে বিষয়গুলো 19শে জুলাই বাংলাদেশ জামাতে ইসলামের জাতীয় সমাবেশকে কেন্দ্র করে মূলত ঢাকার আশপাশ এরিয়ায় ডেকোরেটের যে কাজগুলো সেই কাজগুলো চলছে এবং পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে যে তাদের মঞ্চ প্রস্তুত আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেই মঞ্চ প্রস্তুত দেখানোর জন্য। মূলত এখানে যারা স্বেচ্ছাসেবক টিম আছে তারা মূলত মঞ্চ প্রস্তুতে ব্যস্ত আছে এবং জামাতে ইসলামের বিভিন্ন নেতাকর্মীরা একটু পর। আসসালামু আলাইকুম। 19শে জুলাই বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে মঞ্চ তৈরির কাজ চলছে, আমরা দেখে আসবো বিস্তারিত। দর্শক, 19শে জুলাই জামাতে ইসলামের জাতীয় সমাবেশকে কেন্দ্র করে মঞ্চ প্রস্তুত কাজ চলছে। দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি ঢাকা ভয়েজের অফিসিয়াল পেজ থেকে, সোহরাওয়ার্দী উদ্যান থেকে। আমরা দেখাতে চাই এবং জানাতে চাচ্ছি যে বিষয়গুলো 19শে জুলাই বাংলাদেশ জামাতে ইসলামের জাতীয় সমাবেশকে কেন্দ্র করে মূলত ঢাকার আশপাশ এরিয়ায় ডেকোরেটের যে কাজগুলো সেই কাজগুলো চলছে এবং পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে যে তাদের মঞ্চ প্রস্তুত আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেই মঞ্চ প্রস্তুত দেখানোর জন্য। মূলত এখানে যারা স্বেচ্ছাসেবক টিম আছে তারা মূলত মঞ্চ প্রস্তুতে ব্যস্ত আছে এবং জামাতে ইসলামের বিভিন্ন নেতাকর্মীরা একটু পর তারা পরপরই খোঁজখবর নিচ্ছে। অবশ্যই আমরা দেখাচ্ছি এখানে জামাতের নেতা অবশ্যই এসেছেন এবং মঞ্চ প্রস্তুতের আমরা দেখাবো। এখানে বাউন্ডারি দিয়েছে, বাঁশ দিয়ে শক্ত বাউন্ডারি আছে এবং আপনারা যে দেখতে পাচ্ছেন দূরে ছোট ছোট মঞ্চ আকৃতি, সেগুলো হচ্ছে মূলত ডিজিটাল যে পর্দা হবে সেই পর্দাগুলোর জন্য চতুর্দিকে এগুলো লাগানো আছে সোহরাওয়ার্দী উদ্যানে। দর্শক, 19শে জুলাই জামাতের এই মহাসমাবেশ মূলত 60টি দফাকে কেন্দ্র করেই তারা এইটি আয়োজনের জাতীয় সমাবেশের ডাক দিয়েছে। আপনারা জানেন, আমরা একটু জানিয়ে দিতে চাই বা জেনে রাখতে চাই যে 60টি যে দফা আছে সেই দফাগুলোর প্রথম দফাটি হচ্ছে গণহত্যার বিচার দাবিতে, দ্বিতীয় দফা হচ্ছে জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নে, তৃতীয় হচ্ছে প্রয়োজনীয় মৌলিক সংস্কার তাদের এই মঞ্চ থেকে দাবি আসবে এবং দাবি আসবে জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের পুনর্বাসনের দাবি এই মঞ্চ থেকে আসবে অবশ্যই। এবং 5 নম্বর যেটা দেখতে পাচ্ছি পিআর পদ্ধতি, যেটা সবচেয়ে বড় আলোচিত বিষয় এখন বাংলাদেশের প্রেক্ষাপটে, যেটি কথা বলেছে সিটিজেন থেকে শুরু করে সর্বস্তরের রাজনীতিবিদ সবাই এটি নিয়ে কথা বলেছিল, পিআর পদ্ধতি। এবং 6 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে প্রবাসীদের ভোট গ্রহণ, যে ভাই প্রবাসে যায় তার ভোট দেওয়া এবং ভোট দেওয়ার পদ্ধতি থেকে সে দূরে থাকে। তো এই জাতীয় সমাবেশ থেকে মূলত এটিও ডাক আসবে প্রবাসীদের ভোট গ্রহণের ব্যবস্থা। এবং 9 নম্বরে হচ্ছে লেভেল প্লেয়িং যে ফিল্ড নিশ্চিতকরণ। আপনারা দেখছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে বিভিন্ন জায়গায় ছোটোখাটো ঘটনা ঘটছে। মূলত এই কারণেই জামাতের জাতীয় সমাবেশ থেকে মঞ্চ থেকে যে ডাক আসবে সেটা হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ। দর্শক, মঞ্চ প্রস্তুতি এবং পাশাপাশি নেতাকর্মীদের আসা যাওয়া, প্লাস ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ফেস্টুন, ব্যানার, ছোট ছোট গেট কার্যক্রম চলছে। আমরা ঘুরে ঘুরে যতটুকু পাই দেখেছি এবং জামাতের দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে সারা বাংলাদেশ থেকে তারা এখানে লোক জমায়েত করবে। লোক যে জামায়াত হবে প্রায় 15 থেকে 20 লাখের কাছাকাছি নিয়ে যাবে এবং আরও বেশি হতে পারে পরিসংখ্যানটি। সেটি হচ্ছে সারা বাংলাদেশকে কেন্দ্র করে তাদের যে শৃঙ্খলা টিম তারা রেখেছে, শৃঙ্খলা টিমের তারা প্রশিক্ষণ কাজ দিতে চলমান রেখেছে আর কি। দর্শক, এই ছিল বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমাদের সরাসরি আপনাদেরকে দিয়ে। সুপ্রদর্শক, বাংলাদেশ জামাতে ইসলামে চায় বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় সমাবেশ এই সমাবেশটিকে করতে চায়। তাদের টার্গেট 20 থেকে 36 লক্ষ মানুষ তারা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত করবেন। বিষয়টা আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।